আবার একটি নতুন স্থানে ভ্রমণ। আজ পয়লা এপ্রিল 2024। এখন আমি আর সুব্রত দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি। 12:42 কল্যাণী সীমান্ত লোকালে আমরা উঠব। আজকে আমরা চলেছি কল্যাণী ঘোষপাড়ায় সতী মায়ের পুজো দিতে ও মেলা দেখতে। যদিও দোল উৎসবেই এখানে মেলা বসে, কিন্তু পুজো দেওয়া যায় সারা বছর। এবছরে দোল উৎসব ছিল 25শে মার্চ 2024। আমরা একটু দেরি করেই যাচ্ছি। এখন কিন্তু মেলা আস্তে আস্তে উঠে যাওয়ার সময়। আমরা দমদম থেকে কল্যাণী পৌঁছে গেলাম। আর দুটো স্টেশন, কল্যাণী শিল্পাঞ্চল ও পরে ঘোষপাড়া। আমরা নামবো ঘোষপাড়াতে, তারপরেই সেই স্টেশন কল্যাণী সীমান্ত। শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত লোকালে উঠলে কল্যাণী ঘোষপাড়া পৌঁছানো যায়। সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। আমি এখন কলেজ থেকে খাওয়া দাওয়া তাই 4-5টা ছোটো ঘোষপাড়া স্টেশনে পৌঁছে বাড়ি থেকে আনা লুচি আলু ভাজা দিয়ে স্টেশনে বসে জলযোগ সারলাম আমি ও সুব্রত। সুব্রতকে আপনারা আমার আগের ভিডিওগুলিতেও দেখেছেন। সব রকম ব্যবস্থা আছে। এই মেলার ইতিহাসটা কিছুটা বলার চেষ্টা করি। কর্তাভজা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন আউল চাঁদ। কর্তাভজা মানে জগতের কর্তার ভজনা, অর্থাৎ মানুষের ভজনা। এই সম্প্রদায়ের ইতিহাস দেখলে এটাই মনে করা হয়। 1694 সালে উলা গ্রামের কৃষক মহাদেব বাড়ুই 8 বছর বয়সী আউল চাঁদকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। 37 বছর বয়সে আউল চাঁদ বেজরা গ্রামে আসেন এবং হাটু ঘোষ তার শিষ্য হন। শীঘ্রই রামশরণ পালও তার শিষ্য হন। ঘোষপাড়া স্টেশনের কাছ থেকে টোটো করে আমরা মেলা প্রাঙ্গণে গেলাম। ভাড়া নিল প্রতিজন 10 টাকা। খুব বেশি হলেও 5 মিনিটে একেবারে মন্দিরের সামনে টোটো আমাদের নামিয়ে দিল। আউল চাঁদের শিষ্যরা তাদের গুরুকে চৈতন্য মহাপ্রভুর পুনর্জন্ম বলে বিশ্বাস করতেন। আউল চাঁদের মৃত্যুর পর তার অনুসারীরা দুটি প্রধান দলে বিভক্ত হয়ে পড়ে। রামশরণ পালের নেতৃত্বে তার প্রধান 8 শিষ্য ঘোষপাড়ায় ধর্মীয় কর্মকাণ্ডের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করেন। অন্য দলটি চাকদহের কাছে
পাড়ারি গ্রামে তাদের কেন্দ্র স্থাপন করে এবং সেখানে আউলচাঁদের মৃতদেহ দাহ করে। এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য প্রাথমিক গুরুরা হলেন আউলচাঁদের শিষ্য রামশরণ পাল ও তার স্ত্রী সরস্বতী দেবী, যিনি সতীমা নামে পরিচিত, এবং তাদের পুত্র দুলাল চন্দ্র পাল। সতীমায়ের একজন পালিত পুত্রও ছিলেন, তার নাম ছিল বাঁকা চাঁদ। তাদের নেতৃত্বে কল্যাণী শহরের কাছে নদিয়া জেলার ঘোষপাড়া গ্রাম কর্তাভজা সম্প্রদায়ের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়। প্রায় 300 বছরের অধিক প্রাচীন এই মেলাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো হয়। আমরা এসেছি দোল উৎসবের প্রায় 1 সপ্তাহ পরে। এখন মেলা উঠতে শুরু করেছে, মানুষজনও কম। অবশ্য আমরা পৌঁছেছিলাম দুপুর 2টোর সময়। সন্ধ্যের সময় কিছুটা ভিড় হচ্ছে এটা জানতে পারলাম। এই মেয়েটির দোকানে পূজার সামগ্রী কিনব। দোকানে ব্যাগ রেখে আমরা চললাম হিমসাগর দর্শনে। আমি আগে দোল পূর্ণিমাতে বা তার একদিন পরে এসেও দেখেছি খুব ভিড় হয় মেলায়। খুব ভালো হয় দোল পূর্ণিমার আগের দিন এলে। সব চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে সমস্ত। এই মেলায় খুব বড় বড় মিষ্টি পাওয়া যায়, সেটা এবার পেলাম না কারণ দোকান উঠে গেছে। এই ঐতিহ্যপূর্ণ প্রাচীন মেলা বিশ্বাস, ভক্তি ও শান্তির এক মিলন মেলা। না না, হ্যাঁ মানে দেখেছি একটা বড় মূর্তি ছিল মায়ের। এই যে পেয়েছি। মায়ের এই বড় মূর্তিটি মন্দিরের খুব কাছেই রয়েছে, সেটি আমরা এখন দর্শন করলাম। হ্যাঁ, মাথায় জল। চান আগে অনেক করেছি। ব্যাগটা রেখে দিলাম, ভালো হলো না? এরকম রাস্তা ফাস্তা সব নতুন করেছে, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, একবারে যাচ্ছে তাই অবস্থা। এই গভর্নমেন্ট আসার পর থেকে প্রচুর কাজ করেছে। আমি তো দেখেছি প্রথমবার এসে এখানে। না, পুজো ওখানে নিয়েছি। হিমসাগরটা এই রাস্তা দিয়ে তুললাম, বাঁদিকে যাবো। আচ্ছা, একটু এগিয়ে গিয়ে বাঁদিকে যেতে হবে। আচ্ছা, একটু বাঁদিকে সব পাল্টে গেছে, চেনাচিনি আর এইদিকে। হ্যাঁ, বাঁদিকে গিয়ে ডান দিকে যেতে হবে। রাস্তা ফাস্তা বড় করে মনে তো হচ্ছে এখানেই ডান দিকে। হ্যাঁ, এই তো চলে এসছি। মেলার মধ্যে দিয়ে হেঁটে আমরা পৌঁছালাম হিমসাগরে। এই মেলায় দোল পূর্ণিমার রাতে বাউল সঙ্গীতের আসর বসে। সারা রাত ধরে চলে গান। দেশের বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা এই মেলায় আসেন। আন্তর্জাতিক লোকসঙ্গীতের গুরু লালন ফকিরের একটি মূর্তি রয়েছে এখানে।
তুমি এখানটা ধরবে, আমি একটুখানি জল ছিটিয়ে আসবো। এটা শোনা যায় কোনো মনস্কামনা নিয়ে হিমসাগরের জলে চান করলে তার সেই মনস্কামনা পূর্ণ হয়। মনস্কামনা পূরণের পর অনেকে হিমসাগর থেকে দণ্ডি খেটে ডালিমতলায় গিয়ে পুজো দেন। আমরাও হিমসাগরের জল মাথায় দিলাম। এখানকার মানুষরা বলেন যে হিমসাগরের সঙ্গে গঙ্গার যোগ আছে। সরস্বতী হিমসাগরের কাছেই রয়েছে ঘোষপাড়া সরস্বতী বিদ্যাপীঠ, আর পাশেই বাঁকাচাঁদের মন্দির। কল্যাণী বিশ্ববিদ্যালয় রয়েছে এই মেলা প্রাঙ্গণের খুব কাছেই। মেলার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে। মেয়েটির থেকে পূজার ডালা নিয়ে আমরা চললাম ডালিমতলায়। পুজোর ডালা 21 টাকা থেকে শুরু। আমরা কিনলাম 51 টাকার পুজোর ডালা। প্রায় 351 টাকা দাম পর্যন্ত ডালা পাওয়া যায়। উপকরণ খই, মুড়কি, বাতাসা, মঠ। সঙ্গে নিলাম একটি গাঁদা ফুলের মালা। মালার দাম কিন্তু আলাদা। ধূপ, বাতি ও মাটির ঘোড়া। ঘোড়াটি বা ঢিল ডালিম গাছে মনস্কামনা করে বাঁধতে হয়। মনস্কামনা পূরণ হয়ে গেলে ঘোড়া বা ঢিল খুলে দিয়ে যেতে হয়। কর্তাভজা সম্প্রদায়ের গুরু আউলচাঁদ এই ডালিম গাছের নিচে বসেই সাধনা করতেন। একবার সতী মায়ের স্বামী রামশরণ পালের পেটে খুব ব্যথা হয়। তখন গুরু আউলচাঁদ রামশরণ পালের পেটে ডালিমতলার মাটি মাখিয়ে দেওয়াতে তার পেটের ব্যথার নিরাময় হয়। সতীমাও ডালিম গাছের নিচে বসে সাধনা করতেন। ডালিম গাছটিও প্রায় 300 বছরের অধিক পুরানো। সাবর্ণ সুব্রত গাঙ্গুলি, সাবর্ণা রাখি গাঙ্গুলি, সাবর্ণ দত্ত, আর্শিকা গাঙ্গুলি। অনেকে নতুন কাপড় নিয়ে আসেন পুজো দেওয়ার জন্য। অনেককে ডালিমতলার মাটিও নিয়ে যেতে দেখেছি ছোট কৌটায়। শ্যামলী দত্ত, সুজয় কুমার দত্ত, শাণ্ডিল্য গোত্র। আমার দিকে থাকো।
দেখো হাত পুড়ে যাবে, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, ঢুকিয়ে দাও, তুমি ঢুকিয়ে দাও, আমাকে একটু ঝেলে দাও। ঠিক আছে, ছেড়ে দাও। মা মা ধুলে যতক্ষণ যাবে। এখানে সব, এখানে ওই যে সাধনা আছে, এখানে সব ওরা ইয়ে করে, মায়ের সমাধি ঘর ওইটা, তাই তো? হ্যাঁ, ওই যে ওই দাঁড়াও, যাবো আমরা, সমাধি ঘর ওইখানে। এই তো ফাঁকা, যখন এই দোলের সময় না একদম হইহুল্লা হয়, সাংঘাতিক অবস্থা। নতুন করে তো দুই ছেলে, বাঁকা চাঁদ দুলাল চাঁদ। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা সতী মায়ের সমাধি মন্দিরের দিকে এলাম। এই স্থানে দোল উৎসবে সব শিষ্যেরা এসে আখড়া স্থাপন করে, সঙ্গে থাকে তাদের গুরুরা। এখন এই স্থান একেবারে ফাঁকা। মায়ের সমাধি মন্দির, এখানে মায়ের সমাধি হয়েছিল, দেহ রাখা আছে মায়ের, দেহ রাখা থাকে। ওদের বৈষ্ণবদের দেহ পোড়ায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৈষ্ণব ছিলেন। আচ্ছা, এই মায়ের সমাধি এটা। আচ্ছা, এই যে এইখানটা, হ্যাঁ, এই জায়গাটা রাখা আছে। এই যে এইখানে কোথায় পাওয়া যাবে ঢাকাই পরোটা, ইয়ে সব। না, এখানে মিষ্টি নাই, এখানে সব ইয়ে এমনি খাবার, মিষ্টি নেই, মিষ্টি খুঁজছি আমরা। সমস্ত মেলা ঘুরে দেখলাম আমরা। গৃহস্থালির বিভিন্ন উপকরণ থেকে পুতুল, কি আছে, ব্যাগ, কাঠের জিনিসপত্র, বিভিন্ন খাদ্য যেমন বাদাম, গজা, জিলিপি, এগরোল আরে কৃষ্ণ। সবই পাওয়া যাচ্ছিল এই মেলায়।
দেখো কড়াই, ওই দেখো কি বললো, তাল ফাল হবে এখানে। সেই কাঠের এটা দাঁড়াও দেখি, সে গৌরাঙ্গ, কাঠের গৌরাঙ্গ ঠাকুর। এখানে আছে, তিলকটা ভালো হয়েছে না, একদম অরিজিনাল হয়েছে না, নেই এখানে। এসে কাঠের গৌরাঙ্গ ঠাকুর পাওয়া যায়, কোথায় পাবো? আর নেই এখানে। এখানে এই বাক্সগুলো রয়েছে, এই মানে গাড়িগুলো। দেখো ওটা না পাওয়া গেলে তাহলে কি কিনে দেবো? ও মেয়ের জন্য একটা ব্যাগ কিনে দিই, আমার গিন্নি বলেছে। এরকম ব্যাগ ভালো, কাঠের, এখানে সব কাঠের জিনিস। একটা ব্যাগ হলেই ভালো হয় আমার মনে হয়, তাই না? আর কি দেবে বলো তুমি? মানে মেয়ের জন্য নিয়ে যাবে পুতুল টুতুল, দেখো না ভালো করে একটু দেখো। সুব্রত সতী মায়ের সমাধি মন্দিরের কাছের একটি দোকান থেকে সতী মায়ের একটি ছবি কিনল। আমরা মেলায় শশা খেলাম আর মিষ্টি খেতে গেলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনের পিছনের মোড়ে রাজা সুইটসে। এখানে কমলাভোগ আর রসগোল্লা খেলাম, স্বাদ খুবই ভালো। মেলা দেখা শেষ, এবার বাড়ি ফেরার পালা। মেলা দেখা শেষে ফিরতি ট্রেন কল্যাণী সীমান্ত লোকালে উঠে বসে চলে গেলাম কল্যাণী সীমান্ত। তারপর বাড়ি ফেরা, চললাম দমদম স্টেশনের দিকে। চলো পেছন দিকে চলো, একটুখানি যা যাবে পরেরটা, চলো উঠে পড়ো। দমদম জংশন থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত ট্রেনের ভাড়া লেগেছিল 15 টাকা প্রতিজন।